করার জন্য অনুরোধ করছি 52 ওয়ার্ডের কমিশনার প্রার্থী, সম্ভাব্য কমিশনার প্রার্থী জননেতা জনাব মাওলানা আবু বকর সিদ্দিককে। যে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে আমাদের আজকের এখানে উপস্থিত হওয়ার বিষয়টা আপনারা অবগত হয়েছেন। তো আমরা সবাই তুরাগবাসীর পক্ষ থেকে, সশস্ত্র তুরাগবাসীর পক্ষ থেকে আমাদের কিছু এই যে আমাদের 18 আসন থেকে কর্তন করে সংযুক্ত করার যে বিষয়টি আমরা আমাদের পাঠ করবো। আশা করি আমরা আপনাদের কাছ থেকে শুরু থেকে বিষয় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের যেটা মনে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার কথা, আমি আমাদের যে লিখিত সেটা সামনে পেশ করছি। আমি আবু বকর সিদ্দিক, বাংলাদেশ জামাত ইসলামী। আছেন যে 52, 53 ও 54 ওয়ার্ড 2001 সাল থেকে ঢাকা 18 তথা সাবেক ঢাকা 5 আসনের সাথে সংযুক্ত হয়ে আছে। অত্র মানুষের জমি জমা থেকে শুরু করে সকল সুবিধা আসনের সাথে সম্পৃক্ত। আমরা বিভিন্ন অনলাইন মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও নির্বাচন কমিশন কার্যালয়ের সূত্রে জানতে পারি যে আমাদের উক্ত 3টি ওয়ার্ড ঢাকা 18 আসন হইতে কর্তন করে ঢাকা 16 আসনে অন্তর্ভুক্ত করার হীন ষড়যন্ত্র চলছে। আপনারা অবগত আছেন যে নির্বাচন কমিশন কর্তৃক 300 আসনের মধ্যে 39টা আসনের নতুন করে সীমানা নির্ধারণের গেজেট প্রকাশ করে, যার মধ্যে ঢাকা 18 আসন ছিল না। একটি কুচক্রী স্বার্থান্বেষী মহল বর্তমান তুরাগ থানা তথা 3টি ওয়ার্ডকে মিরপুর পল্লবীর সাথে অন্তর্ভুক্ত ঢাকা 16 আসনে সম্পৃক্ত করার অপচেষ্টা চালাচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইরা, এমত অবস্থা আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অন্তর্গত 52, 53 ও 54 ওয়ার্ডের বাসিন্দারা এই হীন ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া প্রকাশ করছি। আমাদের 52, 53, 54 ওয়ার্ড প্রায় লক্ষাধিক ভোটারের বসবাস। অত্র ওয়ার্ড সমূহের বাসিন্দাদের নাগরিক সকল কার্যক্রম, যাতায়াত ব্যবস্থা সহ সব কিছু ঢাকা আসনের সাথে সংযুক্ত, ঢাকা 18 আসনের সাথে সংযুক্ত। আমরা ঢাকা আসনের বাসিন্দারা সুখে দুঃখে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে বসবাস করছি। আমরা আমাদের নাগরিক সকল কাজের সুবিধার্থে এবং ভ্রাতৃত্বের বন্ধন রাখতে ঢাকা 18 আসনে আছি এবং থাকতে চাই। 2024 সালের মহাগণ অভ্যুত্থানে উত্তরাঞ্চলের একটি অন্যতম কেন্দ্রবিন্দু সে ঐতিহাসিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ ছিল সাহসী তুরাগবাসী। শহীদের সূচনা তুরাগ থেকে শুরু হয়। সুতরাং তুরাগ থানা ঐতিহাসিকভাবেই বৃহত্তর উত্তরার অবিচ্ছেদ্য অংশীদার। অথচ একটি চক্র অপরাজনৈতিক স্বার্থে উত্তরায় জমি দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তুরাগ থানাকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এটি কেবল তুরাগবাসীর রাজনৈতিক কর্মপ্রধান 2024 করেছেন শিশু এক চরম অসম্মান প্রদর্শন। ঢাকা ঢাকাকে বিচ্ছিন্ন হয়ে ঢাকা শহরে যে অসুবিধা হবে, নাম্বার 1 আঞ্চলিক হাতষ্ট হবে। দীর্ঘদিন ধরে সঙ্গে এক রাজনৈতিক উঠে ঢাকা সরাতে গেলে এই স্বাতন্ত্র্য হারিয়ে যাবে। 2 উন্নয়ন বঞ্চনা।
ঢাকা শহর মূলত মিরপুরকে কেন্দ্র করে, সেখানে তুরাগ থাকবে প্রান্তিক অবস্থানে, ফলে উন্নয়ন, বাজেট ও অবকাঠামোগত বরাদ্দে তুরাগ বঞ্চিত হবে। ওদিকে হরণ তুরাগের জনসংখ্যা মিরপুর পল্লবীর বিশেষ জনসংখ্যার তুলনায় কম, তার তুরাগবাসীর মতামত গুরুত্ব পাবে না। নাম্বার 4, সংস্কৃতি ও ইতিহাস অবমূল্যায়ন। তুরাগের ঐতিহাসিক ভূমিকা ঢাকা 18 সাল সংযুক্ত ঢাকা শহর অন্তর্ভুক্ত করলে সেই ইতিহাস উপেক্ষিত হবে, স্থানীয় নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হবে। তুরাগ থেকে উঠে আসে নতুন নেতৃত্ব, ঢাকা শহরে বড় ওয়ার্ড গুলো হারিয়ে যাবে। ঢাকা 18 অন্তর্ভুক্ত থাকলে যেসব সুবিধা থাকবে, ওদের সঙ্গে ঐতিহাসিক ও ভৌগোলিক ঐক্য বজায় থাকবে। উন্নয়ন অগ্রাধিকার পাবে। তুরাগ একসঙ্গে থাকলে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের সুযোগ বাড়বে। রাজনৈতিক অধিকার সংরক্ষিত হবে, ভোটে প্রাধান্য বজায় থাকে, তুরাগবাসীর মতামত ও নেতৃত্ব বিস্তার করতে পারবে। সংস্কৃতি, ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা পাবে। জনগণের দাবি ও সমস্যা সরাসরি জাতীয়ভাবে প্রতিফলিত হবে। ঢাকা 18 উত্তরা তুরাগ কেন্দ্রিক হওয়ায় এলাকার সমস্যা যেমন যানজট, নদী দখল, অবকাঠামো সংকট এসব বিষয়ে সংসদে ও উন্নয়ন প্রকল্পে বেশি প্রাধান্য পাবে। আমাদের কর্মসূচি ঘোষণা: ঢাকা 18 আসনকে বিভক্ত করা ষড়যন্ত্র প্রতিবাদে আগামীকাল 22 আগস্ট শুক্রবার সকাল 10টায় উত্তরা খালপাড়ে সচেতন তুরাগবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। অতএব উক্ত মানববন্ধন কর্মসূচিতে সর্বোচ্চ জনসাধারণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। এক্ষেত্রে সাংবাদিক ভাইদের যথাযথ সহযোগিতা কামনা করি। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দাঁড়াই এবং 2024-এর গণ আন্দোলনের পরবর্তী ঐতিহাসিক দায়িত্ব পালন করি। সবাইকে সংবাদ সম্মেলনের জন্য আন্তরিক মোবারকবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর মধ্য দিয়ে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য শেষ হলো। আমাদের সম্মানিত